3/2 পানি দ্বারা পূর্ণ করার পরে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দিক তাকাও, 3/2 পানি দ্বারা পূর্ণ করার পরে আমরা এই কাঠিটাকে এই গ্লাসের মধ্যে ছেড়ে দিব। কেমন দেখায়? কেমন দেখাচ্ছে লক্ষ্য করো তো, কেমন দেখাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? লক্ষ্য করো কেমন দেখাচ্ছে। আমরা যখন এই পানির মধ্যে কাঠিটা ফেলে দিয়েছি, নিচ দিয়ে তাকিয়ে দেখো, এটাকে কি বইয়ের যে চিত্র, ঠিক ওই চিত্রের মতো ভাঙ্গা দেখাচ্ছে কিনা? আচ্ছা, যেটা এই কারণে, যে কারণে এটা দেখাচ্ছে সেটার নামই হলো আলোর প্রতিসরণ। যদি আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার সময় যদি বেঁকে না যেত, দিক পরিবর্তন না করত, তাহলে কখনোই কোনোভাবেই এই কলম বা পেন্সিলের এই অংশটা, উপরের অংশ নিচের অংশ ভাঙা বা মোটা নিচের অংশ মনে কখনোই হতো না। আর এটা দ্বারা প্রমাণ করে যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মি তার দিক পরিবর্তন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পরীক্ষাটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখনও স্পষ্ট করেই দেখা যাচ্ছে যে এটা এখনও নিচের অংশ মনে হচ্ছে মোটা এবং খাটো ভাঙা। প্লিজ সবাই আগামী দিনে আবার প্র্যাকটিক্যাল দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।